السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم وفي رواية ولا ينظر إليهم ولهم عذاب أليم. شيخ الزاني মালিক কাযযাব ওয়াইলুন মুস্তাকবির। মাইকম্যান ভাই একটা আওয়াজটা ঠিক করেন, শেষের দিকে একটু কেমন শব্দ হচ্ছে মনে হচ্ছে। উপস্থিত আজকে এই সভার সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মোমিন ভাই সকল এবং একই প্রান্তে বসে থাকা মা ও বোনেরা, প্রথমেই প্রশংসা করি তার যে আল্লাহ আজকে আমাদেরকে বিভিন্ন কাজকে বন্ধ করে দিয়ে সুন্দর একটি অনুকূল রাতে আমাকে আপনাকে এই ইসলামিক একটি দিনের সভাতে উপস্থিত হওয়ার তৌফিক এনায়াত দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে
শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাই মোহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। দিনের পরে আখির রাসূল নবিকুলের শিরোমণি বিপ্লবী জননেতা, যিনি 63 বছর জিন্দেগিখানা তিনি তার সাহাবী উম্মতের পিছনে কাটিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি, সেটি হচ্ছে সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। আমি আপনাদের সামনে কয়েকটি কথা আগে ছোট ছোট বলি যে আজকে যে একটি সভা যা হচ্ছে আমাদের, আচ্ছা একবার আপনি চিন্তা ভাবনা করে বলুন যে আসলে এই জালসাটার উদ্দেশ্যটা কি? মসজিদ হচ্ছে না তার জন্যে টাকা উঠানোর ব্যবস্থা, নাকি প্রতি বছর একটি করে, আমাদের তো 2টি করে প্রতি বছর ঈদ হয়, তো আবার হয়তো এই গ্রামের জন্য একটা ঈদের ব্যবস্থা, নাকি আমাদের মেহমানগুলো অনেক এক বছরে একবারও আসে না, তো সেই মেহমানগুলোকে আমাদের বাড়িতে একবার আনার ব্যবস্থা? কি উদ্দেশ্যে? যদি মাদ্রাসার উন্নতি কল্পে হয়, মসজিদের উন্নতির জন্য যদি হয়, তাহলে এখানে আমাদের নিয়তটাকে পরিবর্তন করতে হবে। আমাদের উদ্দেশ্য থাকবে একটি দ্বীনি সভা করব, সেটি হবে গ্রামের মানুষ সব উল্টা পথে চলে, তা আমাদের দেশের আলেম ওলামা শুনছে, তাদের বক্তব্য শুনে পরিবর্তন হচ্ছে না, একটু দূর দূরান্ত থেকে ওলামাদের ডেকে এনে তাদেরকে একটু বক্তব্য দিয়ে তাদের অন্তরটা যেন একটু গলে, তারা যেন একটু সমাজটা যেন পরিবর্তন হয়, এটা আমাদের উদ্দেশ্য রাখতে হবে। আর পাশে রাখতে হবে যে মাদ্রাসা একটা হচ্ছে, মসজিদটা একটু কিছু কাজ বাকি রয়েছে বা টাকা ধার রয়েছে, সেটার খরচটা যেন উঠে যায়, তার জন্য পাশে আপনি একটা সামথিং কালেকশন করতে পারেন। একটা লোক একটা পোশাক নোংরা হয়ে গেছে, সেই পোশাকটাকে নিয়ে যাচ্ছে নদীর কানাতে কাচার জন্যে, তো একটা সাবান নিয়েছে, ওকে সাবান, তো তিনার উদ্দেশ্যটা কি? ওই কাপড়টাকে পরিষ্কার করার জন্যে একটা উদ্দেশ্য, কিন্তু ওনার অটোমেটিক আরও 2টো জিনিস পরিষ্কার হয়ে যায়। কাপড় পরিষ্কার উদ্দেশ্য ছিল, কিন্তু অটোমেটিক আরও 2টো জিনিস পরিষ্কার হয়। এক, কাপড় তো পরিষ্কার হবেই, 2, ওর হাতে যদি কোনো খারাপ কিছু মোড় লেগে থাকে তাহলে সেটাও, হাতটাও পরিষ্কার হবে। 3, যেই পাথরের উপরে কাপড় কাচবে ওই পাথরটাও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য ছিল কি একটা, যেন আমার কাপড়টা যেন ভালো থাকে, কাপড়টা যেন পরিষ্কার হয়। তেমনি আমার ওদের উদ্দেশ্য তো হতে হবে যেন সমাজ যেন পরিবর্তন হয়, এই উদ্দেশ্যে প্রোগ্রাম করা। আর এই উদ্দেশ্যে আপনি যখন প্রোগ্রাম করবেন তখন সাইডে আপনি মানুষকে বলবেন, ভাই কিছু একটু দেন, আমাদের মাদ্রাসার কিছু কাজ বাকি রয়েছে, মসজিদের কিছু কাজ বাকি আছে, দেন, আপনি পাশে কাজ করুন। তাহলে মানুষ এখানে এসে 2 টাকা দান করলো, সে নেকি পেল, আর আপনার সাহায্য হলো, আবার সমাজ পরিবর্তন হলো। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য আমাদের গড়বড় চলছে। আমি এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে অনেক মেলা, তো এখানে যারা ঘোরাফেরা করছে সেগুলো তো আমার আপনার ছেলে মেয়ে, তাই না? আমার আপনার ছেলে মেয়ে। আপনারা এখানে যতগুলো মানুষ রয়েছেন, আমি কাউকে বোকা বলছি না, চালাক বলছি, একটু বিবেকমান মানুষ আপনি একবার চিন্তা ভাবনা করেন। আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা শোনো, ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো। আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনাতে ঢুকছে, তো দেখা যাচ্ছে ইহুদিরা তারা সিয়াম পালন করছে 10ই মুহররম। তখন আল্লাহ রসুল বলছেন, আরে ওরা সিয়াম কেন পালন করে? বলে 10এ মুহররম সিয়াম এই জন্যই পালন করে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে 10এ মুহররম নাজাত দিয়েছিলেন।
ফেরাউনকে আল্লাহ ডুবিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন এই তারিখ, এর জন্যে ওই ইয়াহুদিরা তারা সিয়াম পালন করেছে 10 মুহররম। তখন আল্লাহ রসুল বলছেন, আরে মুসার প্রতি ওর থেকে আমার বেশি অধিকার, কাজে আমি নবী মোহাম্মদ আমি রোজা রাখবো 10 মুহররম। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আরে আপনি যেই বলেছেন ইয়াহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ইয়াহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এটা তো আপনি বলেছেন। এখন ওরা রাখবে 10 তারিখ, আমরাও রাখবো 10 তারিখ, কেমন হলো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগামী বছর যদি আমি পাই তাহলে 9 তারিখ এবং 10 তারিখ আমরা সিয়াম রাখবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া স্বরূপ। আল্লাহর নবী একটি রোজাকে বাড়িয়ে দিলেন যেন ইয়াহুদি এবং খ্রিস্টানদের যেন সাদৃশ্য না হয়ে যায়। এবার আপনি একজন বিবেকবান মানুষ, আপনি বলুন তো, যখন কোনো হিন্দুদের যখন মেলা হয়, হিন্দুদের যখন পূজা হয়, মেলা হয়, তখন সেখানে জিলেপির দোকান বসবে, খেলনা বসবে, আপনার পুতুল খেলা বসবে, অনেক রকম হই হট্টগোল মেলা তাদের হয়। সেখানে নারীও যায়, সেখানে পুরুষও যায়, সেখানে তাদের পুরোহিতকে ডেকে এনে দুটো বক্তব্য শোনানো হয়। এবার আপনি বলুন তো, আমাদের জালসাতে আলেমদেরকে ডাকা হয়, তারাও দুটো কোরআন হাদিসের কথা মানুষদেরকে বলে, আর এই মেলাতে নারীও ঘুরে পুরুষও ঘরে। বলুন তো, এখানে সাদৃশ্য তাহলে হিন্দুদের সঙ্গে হয়ে যাচ্ছে না? এত যে বক্তব্য হচ্ছে, যদি প্রথমেই যদি মানুষরা যদি হেদায়েত হতো, তো সর্বপ্রথম হতো মাইক ম্যান আর প্যান্ডেলওয়ালা, এরা সর্বপ্রথম হেদায়েত হতো। এদের প্রতিদিন জালসাতে এরা নিয়ে যায়, প্যান্ডেল নিয়ে যায়, এরা প্রতিদিন মাইক নিয়ে যায়, এরা বক্তব্য শুনে। এরপরও প্রায় মাইক ম্যান নামাজ পড়ে না, প্রায় প্যান্ডেল ম্যান নামাজ পড়ে না। আমি কাউকে টার্গেট করে কথা বলি না, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের উদ্দেশ্যটা হয়ে গেছে উল্টা গো। আমরা যে নিয়ত করছি এটা আসলে সঠিক নিয়ত নাই। এখন কমিটিগুলো হয়ে গেছে উল্টাপাল্টা। এখন যতগুলো এলাকাতে জালসা হচ্ছে বেনামাজি কমিটি হয়ে গেছে। তো বেনামাজি যদি কমিটি যদি জালসা করে তাহলে ও তো মেলা বসাবেই। একজন বেনামাজি যদি, আচ্ছা বলুন তো, ও কি বলবে যে না মেলা না বসুক? জীবনে বলবে না। একটা লোক আগুন লেগেছে, এখন ওকে যদি বলা এই যাই পেট্রোল ঢাল দিয়ে আগুনটা নিভা, নেবে? তাহলে পেট্রোল দিয়ে ও আগুন নিভাতে পারবে? যে লোকটা নামাজি নয়, যে দিন ধর্ম টোটালি জানে না, সে হয়ে গেছে জালসার এখন কমিটি, তো ইয়ে তো মেলা বসাবেই। কাজে আমাদের প্রথমে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে। শুনুন, আমি আপনাকে আজকে বলছিলাম সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। সময় তো দিনী ভাই, এবার আমি আমার বক্তব্য যতক্ষণ রাখবো আপনারা এক খেয়ালে চেয়ে থাকবেন। এতক্ষণ আমার ভূমিকা চলছিল পৃথিবীতে মুনাফিকের 3টি লক্ষণ, কোনো জায়গাতে বলা হয়েছে 4টি লক্ষণ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকের সালাসাতুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কারোর সঙ্গে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, তখন সে ওয়াদা খেলাপ করবে। ওয়াইদা উতুমিনা খানা, এবং যখন কারোর সঙ্গে আমানত দেবে তখন আমানতের খেয়ানত করবে। মুনাফিকের 3টি লক্ষণ। অন্য এক হাদিসে এই 3টির সাথে আরেকটি বলা হয়েছে, মুনাফিকের আরেকটি লক্ষণ হচ্ছে চুগলখোল করা, গালিগালাজ দেওয়া। এই 4টি গুণ যার ভিতরে থাকবে এ হবে পাক্কা মুনাফিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আচ্ছা মাওলানা সাহেব, মুনাফিক তো খুব খারাপ, জাহান্নামে কিভাবে থাকবে? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এত খারাপ, মুনাফিকরা এত খারাপ, মুনাফিকরা এত খারাপ, জাহান্নামের সব থেকে নিচে স্থান দেওয়া হবে, তারা হবে মুনাফিক। মুনাফিক আল্লাহ রাসূল কাফেরকে দেখে যতটা ভয় না করতেন, মুশরিকদেরকে দেখে যতটা ভয় না করতেন, তার থেকে বেশি ভয় করতেন মুনাফিক দেখে। কেন? মুনাফিকদের ওপর আমল এক, ভেতরে ভেতরে আমল এক।
আল্লাহ রাসূলের সঙ্গেই চলাফেরা করতো মুনাফিকরা, আবার গোপন তথ্য আবার তাদের দলদের কাছে পৌঁছে দিত যে এই যে ইসলামের ভিতরে মুসলমানরা এই এই চুক্তি করেছে। তাহলে মুনাফিক কে? যে উপরে এক ভেতরে আর এক রাখে, এ হচ্ছে মুনাফিক। উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে জামানত দাও, যেই ব্যক্তি তর্ক পরিহার করলো, ঝগড়া পরিহার করলো, যেই ব্যক্তি ঝগড়া তর্ক পরিহার করলো হক হলেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে তার জন্য একটি ঘর নেওয়া দেওয়ার জন্য জামিনদার। লোকটি ঝগড়া করলো না অথচ সে সত্য ছিল, লোকটি ঝগড়া করলো না সে হক পথে ছিল, অথচ ঝগড়া না করে চুপচাপ বাড়ি চলে আসলো। আল্লাহ রাসূল বলছেন এই গুণটি যার ভিতরে থাকবে জান্নাতে একখানা তাকে ঘর নিয়ে দিয়ে দেবো। এই জামিনদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলাম, একটা ঘর নিয়ে দেব। নাম্বার 2 তিনি বলেন, যেই ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা কথাকে পরিহার করবে, যেই ব্যক্তি মজাক করেও মিথ্যা কথাকে পরিহার করবে, জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলাম, আমি জামিনদার। যেই ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা পরিহার করবে তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেব। মজাক করে মিথ্যা কথা মানে আপনি চায়ের দোকানে চা খেতে গেছেন, তো চা খাওয়া কমপ্লিট হয়েছে, তো এখন বিল দিবেন, তো মোবাইলটা এইভাবে টেবিলে রেখে আপনি বিল দিবেন, টাকাটা বের করছেন, তো এইভাবে টাকাটা দিতে গেছেন, আপনার বন্ধু পিছন দিক থেকে মোবাইলটাকে একটু লুকিয়ে নিয়েছে, এখন লুকিয়ে পকেটে ভরে নিয়েছে, তা চায়ের বিল দেওয়ার পরে এবার আপনি এখন খুঁজছেন মোবাইল করে, এখানেই তো মনে হয় রাখলাম। তো এইভাবে অনেকক্ষণ প্রেশান, মোটামুটি 10-15 মিনিট আপনি প্রেশানি হয়ে গেলেন, মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো 10-15 মিনিট পরে তখন ও মোবাইলটা বের করে দিয়ে বলছে ধর একটা তোর সাথে মজাক করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজাক করে হলেও মিথ্যা যে পরিহার করবে, মজাক করে হলেও মিথ্যা যে পরিহার করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমাদেরকে জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিলাম, আমি তোমাদেরকে জান্নাতে একটি ঘর নিয়েই দেবো, এই দায়িত্ব আমি নবী নিলাম। মজাক করে হলেও মিথ্যাকে পরিহার করতে হবে। একটি ছাগলকে আপনি ধরবেন, একটি ছাগলকে আপনি ধরে ওকে বেঁধে দেবেন, তার জন্য একটি আপনি বালতি নিয়েছেন, সেখানে কোনো খাবার নেই, এমনি মিথ্যা ফলস করে যদি ছাগলকে ডাকেন এই ব্যক্তিও মিথ্যুক নামে কিয়ামতের মাঠে পরিচিত হবে। দেখবেন আপনি, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা সে তার বাচ্চাকে যদি বলে এসো কিছু নাও তোমাকে কিছু দেব, বাচ্চাটা একটু দূরে আছে, তো বাচ্চাটাকে বলছে এসো তোমাকে কিছু দেব, বাচ্চাটা দৌড়িয়ে ওর মায়ের কাছে আসলো, ওই মহিলা ওই বাচ্চাটাকে কিছু খেতে দিল না, কিছু দিল না, বাচ্চাটাকে ধরে এখন বলছে চল তোকে গোসল করাতে নিয়ে যাব। এই মহিলা কিছু দিতে চেয়ে যদি তাকে না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলা হচ্ছে মিথ্যুক মহিলা, এই মহিলা হচ্ছে মিথ্যুক মহিলা, এই মহিলা হচ্ছে মিথ্যুক মহিলা, যতই তার সন্তানের সাথে ভালো আচরণ করুক না কেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমাদের বাড়িতে আল্লাহর নবী বসেছিলেন, আল্লাহর নবী বসে আছেন, আর আমার মা আমাকে বলছেন আব্দুল্লাহ এসো তোমাকে কিছু দেব। তখন আল্লাহর নবী আমার মাকে বলছেন কি দিবা ওকে, ওকে যে তুমি বলছো কিছু দেব কি দিবা? তখন আমার মা বলছে ওকে খেজুর দিব। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, যদি তুমি তোমার ছেলেকে ডেকে যদি তাকে খেজুর না দাও তাহলে তুমি একজন মিথ্যুক মহিলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনাকে আসলে বুঝাতে চাচ্ছিলাম যে মিথ্যা কত বড় মহাপাপ, মিথ্যা কত বড় জঘন্য পাপ। আজকের বর্তমান সমাজে যা মিথ্যা কথা মানুষের সমাজে অহরহর চলে, মিথ্যা কথা দিয়ে সমাজ চলে, এরপরেও মিথ্যা কথা মানুষ আজকে গুনাহ মনে করে না। ছোট বাচ্চা ছেলেটা স্কুল যাবে, এরপরেও তার বাবাকে মিথ্যা কথা বলে, স্কুলে যেতে দেরি হলে শিক্ষককে আবার মিথ্যা কথা বলে। একটা ছেলে আপনার স্কুলে 10 টাকা নেবে, স্কুল যাবে, মিথ্যা কথা বলে 10 টাকা নেই, তার মানে মিথ্যা কথা সমাজে অহরহ রয়েছে। ছোট বাচ্চা ছেলেটাও মিথ্যা কথা বলতে শিখে নিয়েছে। আপনি আপনার ছেলেকে মারছেন কোনো অপরাধের জন্যে, এখন ওই ছেলেটা আপনাকে মিথ্যা কথা বলে সে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। তার মানে মিথ্যা কথা আজকে বর্তমান সমাজের মানুষ পাপই মনে করে না, অথচ মিথ্যার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজাক করেও মিথ্যা কথা বলা
যাবে না। দেখেন আমি আপনাকে এক একটা করে হাদিস দেখাচ্ছি আল্লাহ নবী মিথ্যা কথার ব্যাপারে কীরকম কথা তিনি বলেছেন দেখবেন। দেখেন আপনাকে বলি, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি 4টি গুণ মানুষের মধ্যে যদি থাকে, একজন মানুষের মধ্যে যদি 4টি গুণ থাকে, পৃথিবীর সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব কিছু যদি হারিয়ে যায়, 4টি গুণ যার ভিতরে থাকবে এর কোনো চিন্তা নেই, এর কোনো সমস্যা হবে না। এই 4টি গুণ যার ভিতরে থাকবে তার কোনো সমস্যা হবে না। তার আল্লাহ রসুল এক এক করে তিনি বলতে এবার শুরু করলেন। শোনো, 4টি গুণের ভিতরে আল্লাহ রসুল 1 নম্বরে বলছেন হিফজুল আমানাত, আমানতের রক্ষা। আমানত কাকে বলে? আপনাকে একটা লোক 50,000 টাকা দিয়েছে, ভাই এটি ধরুন তো, আমি দিল্লি যাব, 1 মাস থেকে আবার চলে আসবো, টাকাটা আমাকে ফেরত দিও। তো এই 50,000 টাকা যেমন আপনাকে দিয়ে গেছে, এই 50,000 টাকাই তাকে ফেরত দিয়ে দেবেন, হস্তান্তর করবেন। এটাই মূলত হচ্ছে প্রকৃতপক্ষে আমানত। একজন লোক গ্রামের মসজিদের একজনকে ক্যাশিয়ার করা হয়েছে, তো গ্রামের যতগুলো টাকা ওঠে সব ক্যাশিয়ারকে জমা দেয়। তো সেই টাকাগুলো আবার মাঝে মধ্যে মাসে বা 2 মাস পরে আবার টাকাগুলো নেয়, যে কোনো কাজে লাগাবে। তো ওই ক্যাশিয়ার সাহেবের কাছে মনে করুন 500 টাকা খুচরা আছে, তা আপনার কাছে 500 টাকা একটা লোট আছে। তা আপনি বলছেন যে ক্যাশিয়ার সাহেব, আপনি আপনার টাকাটি একটু খুচরাটা আমাকে দেন আর নোটটা আপনি নেন। টাকার এখানে কিন্তু কোনো কম নেই, 500 টাকা খুচরা নিলেন আর 500 টাকা নোটটা আপনি তাকে দিয়ে দিলেন। এটা করা যায়, এটা করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমানত হচ্ছে যেই টাকাটা জনগণ আপনাকে জমা রেখেছে, এই টাকাটাই আপনাকে ফেরত দিতে হবে, ঠিক ওই রকমই টাকাটা ফেরত দিতে হবে। মূলত প্রকৃতপক্ষে আমানত হচ্ছে এটাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিফজুল আমানাত, আমানত যেই ব্যক্তি রক্ষা করবে, পৃথিবীর সব ধ্বংস হয়ে গেলে, পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলে তোমার কোনো চিন্তা নাই। কেন? তুমি আমানত রক্ষা করেছো। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন হিফজু আমানাত। নাম্বার 2 সিদকু হাদিস, সত্য কথা বলা। যেই ব্যক্তি সত্য কথা বলবে, এই ব্যক্তির পৃথিবীতে সব কিছু শেষ হয়ে গেলেও এর কোনো চিন্তা নেই, এর কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল 3 নম্বরে বলছেন শুনে রাখো, ও হুসনু খুলিকাত, যার উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র গুণ তোমাদের ভিতরে থাকতে হবে। 4 নম্বরে আল্লাহ রসুল বলছেন ও ইফাতু ফি তামাতিন, বৈধ রুজি। 4টি গুণ আছে যার, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেলে 4টি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রসুল বলছেন তোমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত তুমি পৃথিবীতে বসবাস করো। 4টা কথা আবার গুনে দিই। 1 আমানতের রক্ষা, 2 সত্য কথা বলা, 3 উত্তম চরিত্র, 4 বৈধ রুজি। এই 4টি গুণ যার ভিতরে থাকবে, পৃথিবীর সব যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে অনেক অনেক সমস্যা আসলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো চিন্তা নেই। এই 4টি গুণ তোমাদের ভিতরে থাকতে হবে। আচ্ছা, আমাদের ভিতরে এই 4টি গুণ? এখন সব জায়গাতে মিথ্যাই চলছে। এমপি সাহেব উনি সবার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, জনগণের মাল তাকে জমা দিয়েছেন। এমপি সাহেব হচ্ছেন মুসলিম। তো এমপি সাহেব এখনও যখনই এমপি হয়েছে, হওয়ার পরে 1 বছর পরে ও চলে গেছে হজ করতে। হজ করতে গিয়ে এখন কাবা শরীফের কাছে গিয়ে এইভাবে কাঁদছে। আল্লাহ বলছেন ও এমপি সাহেব, আরে থামুন থামুন থামুন, আরে আমানতের মাল ছিল, এগুলো ছিল জনগণের মাল। ক্যাশিয়ার সাহেব শুনুন শুনুন শুনুন, টাকা মেরে তুমি এসেছো এখন কাবা শরীফের কাছে গিয়ে আমার কাছে কান্না করছো। আরে শোনো শোনো, সেগুলো ছিল জনগণের মাল, আর জনগণের মাল জনগণকে বুঝিয়ে দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও। আরে আমার সঙ্গে জড়িত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু এমপি সাহেব, ক্যাশিয়ার সাহেব, টাকা যে জনগণের গো, জনগণের টাকা যে মেরে এসছো, তোমার বাঁচার পথ নেই। তাদের কাছে গিয়ে বলতে হবে জনগণ শোনো, যা টাকা ছিল খরচ করে দিয়েছি, এখন কোনো উপায় নেই। যদি তোমরা টাকা চাও তো এখন ভিক্ষা করে দিতে হবে, তোমরা আমাকে ক্ষমা করো। এইভাবে জাতির সামনে উঠে তোমাকে ক্ষমা চাইতে হবে, নচেত বাঁচার পথই নেই। জনগণ তিলে 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 টাকা জমা করে তোমাকে দিয়েছিল রাখতে, সেই টাকা তুমি ঘর বাড়ি করে নিয়েছো। আজকে তুমি জনগণের কাছে বলছো, আল্লাহকে বলছো ক্ষমা করো। জি না, এই পাপ ক্ষমা হবে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমানতের খেয়ানত এখন আমাদের সমাজে অহরহ চলে।
মিথ্যা কথা অহরহর চলে। চরিত্র তো আপনি দেখতেই পাচ্ছেন মানুষের, আপনি চরিত্র তো দেখতে পারেন। মিথ্যা কথা তো ওরে সুবহানাল্লাহ, সমাজের ভিতরে সবাই মিথ্যা কথা বলে। দেখেন মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা। আল্লাহ এখানে দেখেন কেমন কথা বলেন। আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এক ভয় করো, ওয়া কুলু কাওলান সাদিদা, এবং তোমরা সত্য কথা বলো। আল্লাহ এই দুটি কথা বলার পরে বলছেন, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, শোনো, আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য কথা বলো। এই দুটি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি তোমার দ্বারাতে যেগুলো আমল হয়েছিল, টুটাফোটা ভুলভাল আমল হয়েছিল, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদেরকে ওয়াদা দিয়ে বলছি, যাও তোমাদের আমলগুলোকে সব সঠিক করে দেবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ হয়েছে, যাও আমি আল্লাহ তোমাদের পাপকে ক্ষমা করে দেবো। এরপরে তোমরা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের যখন ইবাদত করবে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম যে তোমরাই হবে সব থেকে সফল ব্যক্তি, এবং সব থেকে সফল ব্যক্তি হবে তোমরা হবে মহা সফল ব্যক্তি। তাহলে আমাদেরকে বললেন আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। এই দুটা কাজ করতে পারলে গুনাহকে ক্ষমা করে দেবো, আমলকে সহি করে দেবো, আর তোমারাই হবে সফল ব্যক্তি। এই কথা আল্লাহ ওয়াদা দিয়ে আমাদেরকে বলছেন। তার মানে সমাজের ভিতরে চলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সমাজের ভিতরে চলতে গেলে, সত্য কথা বলতে গেলে আপনার কল্যাণ রয়েছেন। দেখবেন আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, তিনার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। তিনি কাপড়ের একজন ব্যবসায়ী ছিলেন। তো তিনি তার লোকদেরকে ফিট করতেন যে যাও এই কাপড়টি নিয়ে যাও, এই এরিয়াতে যাও, ওই এরিয়াতে যাও। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কাপড়গুলো এইভাবে দেখছেন, দেখে 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 থাক করে একজন ব্যক্তিকে দিচ্ছেন, এই তুমি এই কাপড়টি নিয়ে যাও, দিয়ে ওই এলাকাতে বিক্রি করতে যাও। তো ওই এলাকাতে বিক্রি করতে যাবো, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি দেখছেন একটা কাপড় একটু ছিঁড়া রয়েছে, মানে একটু ফাটা রয়েছে। তখন উনি ওই ব্যক্তিকে বলছেন, শোনো, কাপড়টি বিক্রি করতে যাওয়ার সময়তে তুমি যখন কাপড়টা বিক্রি করবা, তখন যে কিনবে তখন ওকে বলে দিও যে কাপড়টা একটু ফাটা রয়েছে, একটু ছিঁড়া রয়েছে, এটা তাকে প্রকাশ করে তুমি বিক্রি করিও। তো ওই ব্যক্তি বিক্রি করতে গেছে, এখন বিক্রি করতে করতে তার ব্রেন থেকে এটা সরে গেছে যে কাপড়টা যে একটু ফাটা রয়েছে, এটা কিন্তু ব্রেনে তার নেই, ভুলে গেছে। কাপড়টা বিক্রি হয়ে গেছে, ফিরে এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বলছেন যে কাপড়টা তো বিক্রি করে দিয়েছি, কিন্তু ক টাকাতে বিক্রি করলাম, কম হলো না বেশি হলো, কাপড়টা কার কাছে বিক্রি করলাম কিছুই বুঝতে পারলাম না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কাপড় বিক্রিও করে দিয়েছো, ক টাকাতে বিক্রি করছো এটাও মনে নেই, তাহলে আমি ইমাম আবু হানিফা বলছি, এই আজকের ব্যবসাতে যতগুলো টাকা রয়েছে সবগুলোকে আমি দান করে দিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি নিজের টাকা যেন একটা হারাম না ঢুকে যায়, মানুষের একটা টাকা যেন জুলুম করে আমার কাছে না চলে আসে, ধোকার মাধ্যমে যেন না চলে আসে, এর জন্য উনি টাকাটা সম্পূর্ণ তিনি দান করে দিলেন। আর আজকে মসজিদের জন্য টাকা দিয়ে চুরি করে ডাকাত নেপালে গেছে। আশ্চর্য ব্যাপার, বিশাল ব্যাপার। মসজিদে নাকি টাকা দিতে আসছিল, 30,000 টাকা নিয়ে চলে গেছে উধাও। শোনেন, যদি একজনের পকেট মারতেন তো ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু আপনি আল্লাহর সরাসরি পকেটে হাত দিয়েছেন, বিচার আল্লাহর হাতে চলে গেছে। একজন মানুষের হাতে যদি হতো তাহলে সে অনেক খোঁজাখুঁজি করতো, তখন আল্লাহকে বলতো। কিন্তু এখন যে টাকাটা আপনি নিয়েছেন, এই টাকাটা কিন্তু সরাসরি আল্লাহর, বিচার আল্লাহ করবে। বলছিলাম আমি যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সাবধান, সত্য কথা বলো, আমানত রাখো। দেখবেন আরেকটা হাদিস আপনাকে দেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। এক, তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আল্লাহ রেখেছেন কঠিন শাস্তি। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ কিয়ামতের মাঠে তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। তিন শ্রেণীর ব্যক্তি কে? এক,
সাইকোজানি, বৃদ্ধ বয়সে জেনা করে যে, বৃদ্ধ বয়সে জেনার পাপে লিপ্ত যে, এর সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। সে যত বড়ই হোক না কেন, সে যত বড়ই আবেদ হয়ে যাক না কেন, বৃদ্ধ বয়সে জেনা করে যে, এর সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। সাইকোজানি। 2 মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক টিআইসি, মিথ্যুক এমএলএ, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক এমপি, মিথ্যুক মুখ্যমন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী। এক কথায় যেই ব্যক্তি দায়িত্বশীল হবে এবং মিথ্যা কথা দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রেখেছেন কঠিন শাস্তি। 2 নম্বর হচ্ছে মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক যে নেতা, এর সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, একে পবিত্র করবেন না। নাম্বার 3 ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী যে, যেই ব্যক্তি গরিব আবার এর ভিতরে অহংকার রয়েছে, গর্ব রয়েছে, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। এটা আপনারা বুঝতে পারলেন না গরিব অহংকারীকে। গ্রামের ভিতরে একটা লোক খুব টাকা পয়সাওয়ালার মালিক, খুব টাকা রয়েছে, 2-3 তলা বাড়ি, তো তার বেটা তো বুলেট গাড়ি চালাবে না, কারণ ও যেহেতু 3 তলা ওর বাড়ি রয়েছে, টাকা পয়সা অনেক রয়েছে, তা উনি একটা বুলেট গাড়ি চালাচ্ছে। তার 2-3 কান বাড়ি পরে আর একটা বাড়ি রয়েছে গরিব, ওর ছেলেটা বিদেশে কাজ করে, খেটে খেটে বাড়িতে নিয়ে এসে কোনো রকম পরিবার চলে, এখনও ছাদ দিয়ে বাড়িটা দিতে পারেনি। এই ছেলেটা এখন বিদেশ থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করে নিয়ে এসে বলছে, এ যদি 3 তলা বাড়ি দিয়ে এ যদি বুলেট গাড়ি চালাতে পারে, আমি কেন পারবো না? এই ছেলেটা তখন বুলেট গাড়ি কয়েকদিন পরে কিনে নিয়েছে। বলুন তো কিসের জন্যে? ও চালাতে পারবে, আমি পারবো না মানে? আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে গরিব অহংকারী, কিয়ামতের মাঠের দিকে আল্লাহ তাকাবেন না। আমি খুব বিপদে, ধানগুলো পেকে গেছে। তা গ্রামের ভিতরে যারা ধান কাটে, এরা তো চাষবাস করে, ধান কাটে মজুরি নিয়ে, তা আপনার ধানগুলো খুব পেকে গেছে একদম, আর এখন বৃষ্টি হবে, তা আপনি তাদের কাছে গিয়ে বলছেন, ভাই আমি অনেক বিপদে পড়ে গেছি, আমার 5 বিঘা জমিতে ধান পেকে গেছে, তো চলো না আমার ধানটা একটু কেটে দাও না। তখন বলছে 5 দিন কাজ করবো না। মানে আল্লাহ তোমাকে গরিব করেছে, শুনে রাখো, যারা গরিব হবে, যাদের অর্থ সম্পদ কম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে ধনী ব্যক্তিদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। আল্লাহ তোমাকে গরিব করেছে, তোমার ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, তুমি কাজ করবে না কেন করবে না? আরে লোকটা এখন টোটো গাড়ি চালাচ্ছে, তো আপনি খুব বিপদে পড়েছেন, পেটে খুব ব্যথা, আপনি হসপিটাল যাবেন, তখন বলছেন ভাই, রাত 12টার দিকে বলছেন ভাই একটু নিয়ে চলো না টোটোতে করে, তখন ও বলছে যে না আমি এখন যেতে পারবো না। কেন যাবা না তুমি? তোমাকে সাহায্য করতে হবে, তুমি টোটো চালাও, তোমার কুলাচ্ছে না, খুব কাজ করে তুমি ক্লান্ত হয়েছো, তুমি বাড়িতে এসে ঘুমিয়ে যাও, কিন্তু তুমি রাস্তায় থেকে তুমি কেন বলবা না যে আমি হসপিটাল যাব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গরিব অহংকারী যে, এদের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। 1 সাইকোজানি, যে বৃদ্ধ বয়সে জেনা করে, এদের সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 2 মালিকুন কাদ্দাব, মিথ্যুক নেতা, মিথ্যুক দায়িত্বশীল। আর 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুন মুস্তাকবির, যে গরিব অহংকারী, এর সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে প্রত্যেকটি ধাপে ধাপে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে। আর আজকে আমাদের সমাজের আমরা প্রত্যেকটা চলাফেরা করার ক্ষেত্রে আমরা মিথ্যা কথার সঙ্গে আমরা সবাই জড়িত রয়েছি। একটা লোক চায়ের দোকানিগিরি করে, সেও মিথ্যা কথা বলে। আপনি সবজি কিনতে যাবেন, দোকানে আলু কিনতে যাবেন, দেখবেন ভালো ভালো আলুগুলোকে ওপরে সাজিয়ে রেখেছে, তলে খারাপ আলু রেখেছে, কাস্টমার যেন আমার কাছে আসে। ভালো ভালো পেঁয়াজগুলোকে ওপরে সাজিয়ে রেখেছে, ভেতরে খারাপ পেঁয়াজ রেখেছে। এই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ এর দিকে তাকাবেন না। এই মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়ে ব্যবসা করে, এর জন্যে দেখবেন আপনি, দেখাচ্ছে আপনাকে, দেখেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে তিনি সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে, মুসল্লির দিকে মুখ ফিরিয়ে তিনি আমাদেরকে বলতেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো?
তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? যদি কেউ স্বপ্ন দেখতো তো তার স্বপ্নটা বলে দিত, আল্লাহ রসুল সেটা ব্যাখ্যা করে দিত। আর যদি কেউ স্বপ্ন না দেখতেন, আল্লাহ রাসূল যদি নিজে কোনো স্বপ্ন দেখতেন তো সেই স্বপ্নটা সাহাবীদের মাঝে বলতেন এবং তার ব্যাখ্যা করে দিতেন। একদিন আল্লাহ রসুল বলছেন, শোনো, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, জি না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি? দুইজন ব্যক্তি আমাকে দুই হাত ধরলেন, দুই হাত ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলো শাম এবং সিরিয়ার দিকে। আপনারা একটু আওয়াজ কম করবেন। শাম এবং সিরিয়ার দিকে আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 দেখতে পেলাম একজন ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে রয়েছে একটি বাঁকা কোঁকড়া একটি লোহার সাঁড়াশি একটি লাঠি। ওই লাঠি দিয়ে বসে থাকা ব্যক্তির গালকে এইভাবে ধরে ফেড়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আবার যখন এই গালটা থেকে যখন এই গালটি যখন ধরছে, তখন আবার পুনরায় আগের গালটি আবার ঠিক হয়ে যাচ্ছে। এই গালটি ফাটছে, আবার এই গালটা ঠিক হয়ে যাচ্ছে। আবার যখন এই গালটা যখন ঠিক হয়ে যাচ্ছে, এই গালটা ফাটছে, একটা ফাটছে, আবার আরেকটা ঠিক হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মা হাযা, এক দৃশ্য? তখন তারা দুজন বলছেন, ইনতালেক, সামনের দিকে চলুন। ফানতালাক না, সামনের দিকে চলতে লাগলাম। যেতে যেতে দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে এইভাবে মাথা চিত করে আকাশের দিকে মাথাটা করে রয়েছেন। আর একজন ব্যক্তি তার মাথার সামনে এক বিশাল আকারের একটি পাথর নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে পাথরটা তার মাথার উপরে মেরে মাথাটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। পাথরটা ছিটকে আরও দূরে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মা হাযা, একই দৃশ্য? তখন তারা দুজন বলছেন, ইনতালেক, সামনের দিকে চলুন। ফানতালাক না, আমরা সামনের দিকে দুজন যেতে লাগলাম। আবার আমরা যেতে লাগলাম। যেতে যেতে দেখতে পাচ্ছি একটি বিশাল আকারের একটি গর্ত। গর্তটি এমন ছিল কলসির মতো, ভেতর দিকটা প্রশস্ত, ওপরের দিকটা খাটো। এই গর্ততে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে দাউ দাউ করে, একেবারে লিলিহান আগুন দাউ দাউ করে ওপরে উতলে পড়ছে। যখনই আগুনটা উত্তেজিত হচ্ছে, যখন ওপর থেকে যখন নিচে পড়তে যাবে, আবার আগুনটা নিস্তেজ হয়ে আবার ওই গর্তে ঢুকে যাচ্ছে। আমি একটু লক্ষ্য করে খেয়াল করে দেখলাম ওই আগুনের ভিতরে রয়েছেন অসংখ্য উলঙ্গ নারী পুরুষ। ওই আগুনের ভিতরে দাউ 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 করে জ্বলতে রয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা হাযা, এক দৃশ্য, এগুলা কারা? তখন তারা দুজন বলছেন, ইনতালেক, সামনের দিকে চলুন। ফানতালাক না, সামনের দিকে যেতে লাগলাম। যেতে যেতে দেখতে পাচ্ছি একটি নদী। ওই নদীতে কোনো পানি নেই, রক্তের একটি নদী। নদীর মাঝে রয়েছে একটি লোক, কিনারাতে রয়েছে একটি লোক। কিনারাতে যেই ব্যক্তি রয়েছে তার হাতে রয়েছে একটা বিশাল আকারের একটি পাথর, এবং যেই ব্যক্তি নদীর মাঝামাঝিতে রয়েছে সে কোনো রকম কিনারাতে যখনই আসছে তখন এই ব্যক্তি পাথর দিয়ে এত জোরে ওকে আঘাত করছে, ওর মাথা ভেঙে চৌচির হয়ে আবার ওই ব্যক্তি মাঝে চলে যাচ্ছে। আবার পাথরটা যখন আনতে যাচ্ছে ওই ব্যক্তি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই দৃশ্য চলতেই রয়েছে, চলতেই রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবেই। আমি জিজ্ঞাসা করলাম, মা হাযা, এক দৃশ্য? তখন তারা দুজন বলছেন, ইনতালেক, সামনের দিকে চলুন। ফানতালাক না, সামনের দিকে যেতে লাগলাম। যেতে যেতে দেখতে পাচ্ছি একটি বাগান, বিশাল একটি বাগান। বাগানের ভিতরে একটি বিশাল মোটা আকারের একটি গাছ। ওই গাছের কাছে আমাকে নিয়ে গেলেন। দেখলাম ওই গাছের নিচে একজন বৃদ্ধ ব্যক্তি বসে রয়েছে, তার আশেপাশে বেশ কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, এবং তার সামনে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আগুনকে উত্তপ্ত করতে রয়েছে। আমাকে তারা দুজন বললেন, গাছের ওপর দিকে একটু চলুন। ওপর দিকে যখন আমাকে নিয়ে গেলেন দেখলাম এই ওপরে একটা সুন্দর একটি ঘর, এত ঝলমল করছে ঘরটি। ঘরের ভিতরে যখন আমাকে ঢুকালেন আমি সেখানে দেখতে পেলাম বৃদ্ধ রয়েছে, যুবক রয়েছে, নারী রয়েছে, পুরুষ রয়েছে, ছোট বাচ্চা রয়েছে এই জান্নাতে, এই ঘরটির ভিতরে। এরপরে তারা দুজন আমাকে ওই ঘর থেকে বের করে আবার একটু ওপরের দিকে নিয়ে গেলেন। ওপরের দিকে গিয়ে দেখলাম ওই আগের ঘর থেকে এই ঘরটি আরও সুন্দর, অত্যন্ত ঝলমল করছে এই ঘরটি। এই ঘরের ভিতরে দেখতে পেলাম ও যুবক এবং বৃদ্ধ মানুষকে এই ঘরের ভিতরে দেখতে পেলাম। এরপরে আমি বললাম তাদেরকে, আচ্ছা তোমরা বলো, আজকের রাত্রে আমাকে এতগুলো ঘটনা তোমরা যে আমাকে দেখালা, বলো এগুলোর এক একটা বর্ণনা তোমরা আমাকে দাও। তখন তারা দুজন বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি, আজকে রাত্রে আপনাকে এত কিছু দেখালাম, এগুলোর এক একটা করে বর্ণনা দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তি আপনি দেখলেন,
একজন ব্যক্তি দাঁড়িয়েছিল আর একজন ব্যক্তি বসেছিল। বসে থাকা ব্যক্তির গালকে চিরে একবারে মাথা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এ হচ্ছে মিথ্যুক, দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথাকে কোনো পাপই মনে করতো না। এর জন্য এর শাস্তি চলতে রয়েছেন কিয়ামত পর্যন্ত, এই শাস্তি চলতেই থাকবে। বলুন এবার মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা যেই ব্যক্তি বলবে তার এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এরপরে আপনি দেখতে পেলেন দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি শুয়ে রয়েছে চিত হয়ে এবং তার মাথার উপরে বসে রয়েছে, মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন একজন ব্যক্তি, তার হাতে রয়েছেন একটি বিশাল আকারের পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। এ হচ্ছে কোরআনের ইলম, আলেম। এ কোরআন জানতো কিন্তু কোরআন অনুপাতে আমল করতো না। রাত্রিবেলা কোরআনকে জানতো না, সে কোরআন নিয়ে গবেষণা করতো না। রাত্রিবেলা সে ঘুমিয়ে যেত, সকালে উঠতো, সকালে আবার কোরআন অনুপাতে আমল করতো না, সমাজকে পরিচালনা কোরআন অনুপাতে করতো না। যার জন্য এই শাস্তি চলতেই রয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। বলুন তাহলে আজকে বর্তমানে আজকে আলেম হয়েও আমরা বিপদে। যদি সমাজে যদি হক কথা না বলতে পারি এই শাস্তি চলতেই থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত চলবেই। এই শাস্তি যে আপনি দেখলেন এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। বলুন আপনি কত হুজুরের স্ত্রী পর্দা করে না, কত হুজুরের মেয়ে পর্দা করে না? আপনি দেখেন, আপনি একটু তদন্ত করে দেখুন। সময় তো দিনে ভাই বলছিলাম আলেম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সমাজকে জোরালোভাবে বলিষ্ঠ কণ্ঠে সমাজকে দিনের পথে আহ্বান করতে হবে। হক কথা বলতে দ্বিধা হবে না। শুনুন, হক কথা যেদিন বলবেন সেদিন আপনার বিরোধিতা করবে, এ কথাই ঠিক। আরে হক কথা আপনি বললেন না তো আপনার বিরোধিতা করবেই কে? যেদিন আপনি হক কথা বলবেন সেদিন আপনার বিরোধিতা করবে, এই কথাই ঠিক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে তিনাকে নিজের দেশ ছাড়তে হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় যেতে হয়েছিল শুধুমাত্র হকের দাওয়াতের জন্য। ডক্টর জাকির নায়েককে ভারত ছাড়তে হয়েছে খালি হকের দাওয়াতের কারণে। হক কথা বললেই আপনার বিরোধিতা করবেই, এ কথাই ঠিক। এর জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা বলার পরে ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ এই জন্য করুন যে হক কথা মানুষ এত সহজে মেনে নেবে না। হক কথা বললেই তোমার উপরে কিন্তু মারা পিট আসবে, কাজে তোমাকে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। আর যখন হক কথা বলবে তখন মানুষকেও ধৈর্য ধারণ করতে বলো। হক কথা অত সহজে মানুষ নেবে না। আল্লাহ রাসূলকে বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুয়ে রয়েছেন পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে, এ হচ্ছে আলেম। এ কোরআন জানতো, কোরআন অনুপাতে আমল করতো না, রাত্রে ঘুমিয়ে যেত, কোরআনকে তদন্ত করতো না, আবার সকাল হলেও কোরআন অনুপাতে আমল করতো না। এর শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওই দুজন ব্যক্তি আবার বলছেন ওই যে আপনি দেখতে পেলেন বিশাল একটি গর্ত, নিচের দিকটা প্রশস্ত, উপরের দিকটা খাটো। এই গর্ততে রয়েছে অনেক উলঙ্গ নারী পুরুষ আপনি জ্বলতে দেখলেন। এরা হচ্ছে ব্যভিচার নেই, এরা দুনিয়াতে ব্যভিচার জেনা করতো। এর শাস্তি চলতে রয়েছেন কিয়ামত পর্যন্ত, এই শাস্তি চলতেই থাকবে। এরপরে আপনি দেখলেন একটি নদী, সেখানে রক্তের নদী, মাঝে একটি লোক রয়েছে, যখনই কিনারাতে আসছে মেরে তাকে আবার মাঝে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যক্তি হচ্ছে সুদখোর, দুনিয়াতে সুদ খেত। দেখেন আজকে আমরা মুসলিমরা সবিতে জড়িত রয়েছে, কোনো পাপ আমাদের সমাজে বাদ নেই। সবাই সুদের ভিতরে এখন প্রায় জড়িত রয়েছে। বলুন তো একজন ব্যক্তি কি বলতে পারবে ব্যাংকের যে টাকাগুলো আমার সুদ বের হয়েছে ওই সুদের টাকাটি আমি আলাদা করে দান করে দিয়েছি? আপনি জানাতে খেয়ে নিচ্ছেন, কিন্তু এর পরবর্তীতে আপনাকে বলে দিচ্ছি শোনেন, ব্যাংকে গিয়ে বলবেন আমার এক্সট্রা যেগুলো ইন্টারেস্ট হয়েছে, এক্সট্রা যেগুলো সুদ রয়েছে, এই সুদের টাকাটি আমাকে বের করে আপনারা দেন, আমি সেটি দান করে দেবো। আপনাকে এটা করতেই হবে। জমি নিতে গিয়েছে, একটা লোক খুব বিপদে পড়েছে, তা 1 লক্ষ টাকা দরকার। তখন ও বলছে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, তো তুমি তোমার জমিটা দাও। এই লোকটা বিপদে এখন জমিটা তাকে দিয়েছে, এখন আবার 1 লক্ষ টাকা যেদিন ফেরত দেবে এ আবার জমিটা নেবে। মাঝে এখন 5 মাস বা 6 মাস বা 1 বছর যে জমিটা ব্যবহার করলো, এই ফসলটুকু যে খেলো, বলুন তো এটা কি? এটা সুদ, এটা চলবে না। তাহলে কি করতে হবে? আপনাকে একটা সিস্টেম করে নিতে হবে, খেয়ে সোজবোজ। কেমন? 15,000 টাকা নিলাম, 1 বছরে 15,000 কন্ট্যাক্ট করলাম, 1 বছরে আমার খেয়ে দে শেষ। আপনি 15,000 টাকা আর ফেরত পাবেন না। আর আমার জমিতে আপনি যা 15,000 টাকাতে 1 বছরে যা আপনি পেলেন তা আপনারই থাকলো। আসসালামু আলাইকুম। বুঝলাম। আপনার বক্তা আমি শুনি ফেসবুকের মাধ্যমে, শুনতে খুব ভালো লাগে, মাশাআল্লাহ।
তো আমার বাচ্চা কাচ্চার জন্য আমার জন্য একটু দোয়া করবে না? আচ্ছা আচ্ছা আছে ঠিক না? আচ্ছা। একজন ব্যক্তি 50 টাকা দান করলেন, ওর বাচ্চা কাচ্চার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাদেরকে দিনের খাদেম বানায়, তাদেরকে দীর্ঘ আয়ু করে, তাদেরকে পরিবারকে যেন একজন ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ওই সুদ, ওই ব্যক্তিকে আপনি যে দেখলেন, যেই ব্যক্তি নদীতে মাঝামাঝি নদীতে, ওই রক্তের নদীতে যেই ব্যক্তি রয়েছেন, এ হচ্ছে সুদখোর, এর শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, জি এক ব্যাগ সিমেন্ট মঞ্জুর হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দানেরটা ওটা তুলবেন, 12টাই না বক্সের কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। একজন আচ্ছা, ওই ব্যক্তি যে আপনি দেখতে পেলেন, এ হচ্ছে সুদখোর, দুনিয়াতে সুদ খেত। এরপরে আল্লাহ রসুল বলেন, ওই দুজন ব্যক্তি আবার বলছেন, এরপরে আপনাকে যে নিয়ে গিয়েছিলাম ওই বাগানে, একটা বিশাল বৃক্ষ, একটি বাগান, সেখানে একটি মোটা গাছ ছিল, গাছের নিচে আপনি যে দেখেছিলেন, এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সামনে ছিলেন অনেকগুলি বাচ্চা, এগুলো হচ্ছে সব মানুষের বাচ্চা। তার সামনে আপনি দেখতে পেয়েছিলেন যে একজন ব্যক্তি আগুনকে উত্তপ্ত করেছিলেন, এ হচ্ছে জাহান্নামের দারোয়ান, জাহান্নামের মালিক, এ জাহান্নামের আগুনকে আরো উত্তপ্ত করতে রয়েছে। এরপর আপনাকে উপর দিকে নিয়ে একটি ঘর দেখালাম, এটা হচ্ছে সাধারণ মুমিনদের ঘর, সাধারণ মুমিনেরা এই জান্নাতের ভিতরে যাবে, এদের জন্য এই ঘরটি করা রয়েছে। এরপর আপনি তার উপরে একটি ঘর দেখলেন, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর, সেখানে আপনার কিনা যুবক রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে, এই শহীদদের জন্য এই ঘরটি। এবার আল্লাহ রসুলকে বলছেন, শুনেন, আমরা দুজনকে, আমি জিব্রাইল, ইনি হচ্ছেন মিকাইল, এই আমরা দুজন, ইনি জিব্রাইল, আমি হচ্ছেন মিকাইল। এইভাবে তিনি বলার পরে, আচ্ছা ঠিক আছে, আপনি এবার আপনার মাথাটাকে উপর দিকে তুলুন তো। আল্লাহ নবী মাথাটা উপর দিকে তোলার পরে তিনি দেখতে পেলেন সাদা ধপধপে মেঘের মতো একটি ঝলমল কি যেন করছেন। তখন তারা দুজন বলছেন, এই যে দেখছেন, এটি হচ্ছে আপনার জন্য ঘর, এই ঘরটি হচ্ছে আপনার ঘর। তখন আল্লাহ রসুল বলছেন, ছাড়ো আমাকে, ছাড়ো, আমার ঘরে আমাকে প্রবেশ করতে দাও। তখন তারা দুজন বলছেন, আপনার দুনিয়াতে এখনও হায়াত রয়েছে, আয়ু রয়েছে, আপনি যেদিন দুনিয়া থেকে যাবেন সেই দিন আপনাকে এই ঘরটি দেওয়া হবে। এক দীর্ঘ লম্বা একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে দিলাম, শুধুমাত্র কয়েকটি কথা বুঝাতে, একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্যে এক দীর্ঘ লম্বা আপনাদেরকে একটি ঘটনা শোনালাম। শুনুন, ওই বসে থাকা ব্যক্তির গালকে চিরে মাথার শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। বলুন তো এই ব্যক্তি কে? আপনারা কি ধ্যান দিয়ে শুনেন নাকি গো? ওই যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, বসে থাকা ব্যক্তির কোঁকড়া লাঠি দিয়ে গালকে চিরে শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এ কে? মিথ্যা কথা বলতো দুনিয়াতে, মিথ্যা কথা এত বড় মহাপাপ, মিথ্যা কথা এত বড় মহাপাপ, মিথ্যা কথা এত বড় মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাল চিরতে রয়েছে এই ব্যক্তির শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। আপনি একটু চিন্তা ভাবনা করেন না, আব্দুল কাদের জিলানী বাগদাদ যাবে পড়তে, লেখাপড়া করতে যাবে, তো মা তাকে বলছেন, বেটা খবরদার মিথ্যা কথা বলিও না, সত্য কথার উপরে থাকিও। তখন আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আচ্ছা মা, ইনশাল্লাহ বলে দিচ্ছি, আর আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি বলে দিচ্ছি মা, মিথ্যা কথা বলবো না, সত্যের উপরে আমি অটল থাকবো। যেতে লেগেছে রাস্তাতে ডাকাতের দলেরা সবারই মালকে লুট করে নিতে লেগেছে। তো ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী, ছোট্ট অল্প বয়স, তো একে ধরে নিয়েছে। তো ডাকাতের দলেরা ওরা সবাই মিলে তখন বলছেন, এই ওর হাতে তো কিছুই নেই, কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না, শিক্ষা অর্জন করতে যাচ্ছে, কী নেবে? তো বলছে, তোর কাছে কিছু আছে? তখন বলছেন, হ্যাঁ, আমার কাপড়ে প্যাকেটে সেলাই করে রাখা আছে কিছুগুলি টাকা, কিছুগুলি টাকা, 40টি সোনা মুদ্রা সুন্দর করে প্যাকেট করে রাখা আছে, প্যাকেটের ভিতরে রাখা আছে। তো এই কথা শুনে ওরা সবাই হাসতে শুরু করেছে। আরে চোর নিজেই ধরা দিচ্ছে, ও নিজে বলে দিচ্ছে যে আমার এখানে টাকা রয়েছে, তো ওরা সবাই হাসতে লেগেছে। তো ওদের যে নেতা ছিল, ওই চোরের যে নেতা, ও তখন বলছে যে, আচ্ছা তোর কাছে যে টাকা রয়েছে এটা কি ঠিক? বলে হ্যাঁ। তো বলছে, এই চেক কর তোরে। তো চেক করে দেখছে, আশ্চর্য, ঠিকই তো টাকা আছে। ওরা একটু আশ্চর্য হয়ে গেলেন, টাকা আছে, আবার ও বলেও দিল। তখন ওদের নেতা তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা তুই কি আমাদেরকে দেখে ভয় পাসলি না, যে আমরা যে তোর কাছ থেকে টাকাটা নেবে, ভয় লাগেনি তোকে? তুই আমাদেরকে সত্য কথা বলে দিলি মানে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার মা আমাকে বলেছেন, বেটা
তোমার যা হবে হোক, খবরদার মিথ্যা কথা বলিও না। তো এই জন্যে আমি আমার মাকে তখন বলেছিলাম ইনশাল্লাহ মিথ্যা কথা বলবো না, এই ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার মাকে। এখন আমার পকেটে 40টি সোনা মুদ্রা আছে, আপনারা নিয়ে নেন। সত্য কথাই বলেছি। লোকগুলো তখন বলছে যে একজন মা ছেলেকে শিক্ষা দিচ্ছে, বেটা আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহ দেখছে, মিথ্যা কথা বলিও না। একটা সামান্য একটি ছোট্ট বাচ্চা সত্য কথা বলে দিল, আর আমরা আল্লাহর কত নাফরমান বান্দা সারা জীবন চুরি করে গেলাম। এই কথা শুনে এই ধ্যানটা এসে তারা সবাই কাঁদতে শুরু করলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন। আর তারা তওবা করে নতুনভাবে তারা ঈমান নিয়ে এসে আবার তারা জিন্দেগি শুরু করলেন। দেখুন একজন ছোট্ট বাচ্চা ছেলে কেমন করে সত্য কথা বললেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, সত্য কথা বলুন, সত্য কথা বলেন, এর ভিতরে কল্যাণ রয়েছে, সত্য কথার পিছনে কল্যাণ রয়েছে। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় গ্রামে গ্রামে টল দিচ্ছিলেন, ঘুরছিলেন, কে কেমন রয়েছে। তো একজন মহিলা তার মেয়েকে বলছে দুধে একটু পানি মিশিয়ে দাও যাতে করে দুধটা একটু বেশি লাগে। তখন ওর মেয়ে তখন বলছেন যে মা তুমি যে এখন দুধে পানি মিশাতে বলছো, আমিরুল মুমিনিন যে নিষেধ করেছে দুধে পানি কেউ মিশাতে পারবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নিষেধ করেছে, এখন যদি পানি মিশিয়ে দিই তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জেনে ফেলে। তখন তার মা তখন বলছেন এই মেয়ে, এখন উমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে, এখন তো তিনি নেই, অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে থেকে সব দৃশ্য দেখছেন। তখন ওর মেয়ে তখন বলছেন আম্মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যদিও নাও থাকে কিন্তু আল্লাহ যে দেখছে। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, সকালবেলাতে বলছেন ওই মহিলাটাকে ডেকে আনো এবং তার ছেলের সাথে বিয়েও দিয়েছিলেন, যেটা আসরের মধ্যে সেটা বর্ণনা করা হয়েছে। সময় তো তিনি ভাই, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। খবরদার মিথ্যার সঙ্গে কোনো আপোষ নেই, মিথ্যার সাথে কোনো আপোষ নেই, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। আজকে আমরা মুসলিমরা, আজকে আমরা সত্যবাদীদের সঙ্গে না থেকে, আজকে আমরা মিথ্যাবাদীদের সঙ্গে থেকে আজকে আমরা ইসলাম ধর্মকে আমরা ভুলে গেছি। তার জন্য আজকে পৃথিবীতে মুসলিমদের উপরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মহান আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থানে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের নিজের হাতের কার্যকলাপের দরুন। সম্মানিত দিনী ভাই, বক্তব্য এসেছেন। আচ্ছা, আমি এখন আপনাদের সামনে বক্তব্য ইতি করছি। শুধুমাত্র এতটুকু কথা যে এই মসজিদটা হচ্ছে যে মসজিদের কিছুগুলো টাকা ধার বাকি রয়েছে, এই টাকাগুলি আপনারা একটু দিবেন, এটা একটা আপনাদের রিকোয়েস্ট। এটা যতগুলো মতিউর রহমানের স্ত্রী উনি যে অসুস্থ 500 টাকা দিন। আচ্ছা, মতিউর রহমানের স্ত্রী উনি নিজেই 500 টাকা দিয়েছেন তার স্ত্রীর জন্য। আল্লাহ তার যেন স্ত্রীকে যেন শাফায়াতে কুলিয়া দান করে, তিনাকে যেন সুস্থতা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে যতগুলো আপনারা লোক রয়েছেন এক তো নিজেকে পরিবর্তন করবেন, এটা এক নম্বর কথা। সামনের মা 500 টাকা, সামনুল মা 500 টাকা, আর কয়েকজন মহিলা 400-500 টাকা করে দিয়েছে। আপনারা যা সচ্ছল যারা আপনারা রয়েছেন, এখন এই কথাগুলো যে আমরা অন্য জাতিদের যদি শুনে যে মসজিদের আবার টাকা বাকি রয়েছে, একটা খারাপ লাগবে। আল্লাহ রসুলের জামানাতে তিনি বলতেন মসজিদে নববীটা 200 জন মানুষের ছিল। এখন মানুষ অনেক ইসলাম কবুল করেছে, এখন পরিবার অনেক লোক সংখ্যা বেড়ে গেছে, তো মসজিদটা একটু বড় করতে হবে, তো কেউ পারবে না, তো কয়েকজন লোক দাঁড়াতেন, মসজিদটা ভালো বড় হয়ে যেত। আল্লাহ রসুল বললেন মায়েশতারু বীরে রোমাতা, ওই বীরে নামক কুয়াটা যে রয়েছে এই কুয়াটা আমাকে কিনতে হবে, তো তোমরা কি কেউ পারবে সাহাবীরা দিতে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা একাই দাঁড়িয়ে বলছেন জি আল্লাহ রসুল আমি দিয়ে দিলাম। তা আমাদের এখন অর্থ সম্পদ যার বেশি রয়েছে, যাদের আমরা অর্থ সম্পদ বেশি রয়েছে, যারা সচ্ছল ব্যক্তি, তারা মসজিদের দিকে একটু ধ্যান দিলে, কয়েকজন ব্যক্তি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে মসজিদটা করে দেওয়া যায় না? এত লোকের কাছে তো চাওয়ার প্রয়োজন নেই। যারা কোটিপতি রয়েছেন, যারা অর্থ সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন গেনাকা কাবলা ফাকরিক, অর্থ সম্পদ হচ্ছে একটি বড় নেয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। তো আপনার কাছে অর্থ সম্পদ আছে, আপনি মসজিদে দেন। এখন মসজিদে বালির প্রয়োজন রয়েছে অনেকগুলো। আবুল কালাম, ইউসুফ আলীর ছেলে আবুল কালাম একটা